মাধ্যমিক এবিটি এর 2025 সালের পেজ নম্বর 68-এর ইংরেজিটা আমরা সম্পূর্ণ সলভ করবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে গল্পটা তোমাদের দিয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে, পিপল স্যাং ভাজনস on the death of Gandhiji before the funeral, during the funeral, while traveling with Gandhiji. তাহলে ঠিক হবে while traveling Gandhiji, যখন অবসরটা নিয়ে যাচ্ছিল তখন পরে গান্ধীজি টু ওয়ান গান ছিল একে অপরকে জাগ্রত করেছিল কিসের জন্য? ফর সাফারিং, একে অপরের প্রতি দুঃখ কষ্টে তাদের পাশে থাকার জন্য। তাহলে এটা সাফারিং হবে। পরের প্রশ্ন দেখো, আফটার কামিং ব্যাক টু দিল্লি দ্য অথর ফেল্ড পাজলড, অথর বুঝতে পারছিল সে কি করবে, সে হতবুদ্ধি হয়ে গেল। দি অথর মেড অ্যান এফোর্ট টু, এটা হবে তোমার অথর মেড অ্যান এফোর্ট, কী পরিশ্রম করেছিলেন তিনি, কী এফোর্ট, কী চেষ্টাটা তিনি করেছিলেন? রিভাইভ হারসেলফ ফর এ স্টেট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যখন তিনি গান্ধীজির মৃত্যুতে হতাশ হয়ে গেছিলেন তখন নিজেকে রিভাইভ অর্থাৎ পুনর্জীবিত করেছিলেন। গান্ধীজিস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন দ্য মাইন্ড অফ, গান্ধীজির যে ভারতবর্ষটা সেটা বেঁচে থাকবে কাদের মধ্যে? হিজ ফ্রেন্ডস, অথর, হিজ সন, হিজ কান্ট্রিমেন। এটা সঠিক উত্তর হবে হিজ কান্ট্রিমেন। তোমরা অনেকে ভাববে যে হিজ চিলড্রেন আছে ওখানে, তো তাহলে সন হবে, কিন্তু না, হিজ চিলড্রেন মানে সমস্ত ভারতবাসীকে বোঝানো হয়েছে, তাই হিজ কান্ট্রিমেন হবে সঠিক উত্তর। পরেরটা দেখো, গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ, গান্ধীজির চিতাভস্মটা এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল বাই ড্যাশ, বাই স্পেশাল ট্রেন। তাহলে এটা কি হয়ে যাবে? স্পেশাল ট্রেন, ঠিক আছে। তারপর পিপল ডিড নট উইপ এনিওয়ার, পিপল লোকজন আর কান্নাকাটি না, কি কারণ? এটা ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সংস। তারপর এটা দেখো, বাপুর সাডেন ডেথ লেফট দ্য অথর ড্যাশ, লেফট দ্য অথর ড্যাশ, বাপুর হঠাৎ মৃত্যুতে অথরকে কেমনভাবে রেখে গেল? এ দেখো এখানে হবে আনপ্রোটেক্টেড, ঠিক আছে, সেটা হচ্ছে আনপ্রোটেক্টেড, অসুরক্ষিত। তাহলে হয়ে গেল। এইবারে দেখো সিট দাগের উত্তরটা ট্রু ফলস আছে। প্রথমটা আছে দি অথর মেড গ্রেট স্যাক্রিফাইস ফর আর কান্ট্রি, কথক লেখিকা কি তার দেশের জন্য কোনো ত্যাগ করেছিলেন? না, কিছুই করেনি। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল, অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। এটা হয়ে যাবে এখানকার সাপোর্টিং স্টেটমেন্ট, আর এটা হবে ফলস। পরেরটা দেখো, দ্য ইয়ুথস অফ ইন্ডিয়া ওয়ার এক্সপেক্টেড টু ক্যারি অন বাপুস লেগেসি আফটার হিজ ডিমাইজ, বাপুর মৃত্যুর পরে যে ভারতের যুব সম্প্রদায় তারা তার ব্যানারটাকে তুলে ধরবে তিনি যে পথে হেঁটেছেন সেই পথে। তাহলে দেখো এটা সত্য হবে, ট্রু হবে, এটা ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে উই ওয়ার স্টিল দে আর ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর। তাহলে যাবে দিয়েছে থেকে খুবই ইম্পর্টেন্ট। দ্য স্নেল ইজ, শামুকটা কেমন? উইক অ্যান্ড ফিয়ারফুল, ডিজার্টেড, ইনসিকিউর, সেলফ স্যাটিসফাইড। তাহলে এটা হবে সেলফ স্যাটিসফাইড, কারণ এখানে দেখো দুর্বল, ফিয়ারফুল কোথাও বলা নেই, ডিজার্টেড মানে ফাঁকা, ইনসিকিউর মানে নিরাপদ নয়। তাহলে এটাই সেলফ স্যাটিসফাইড, হ্যাঁ, নিজেকে নিয়ে সে সন্তুষ্ট। ওয়েন দ্য স্নেল হাইটস ইন হিজ হাউস হি ফিলস, যখন সে তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে শামুকটা কী অনুভব করে? সিকিউরড। তাহলে তার নিজের ঘরের মধ্যে যখন সে লুকায় সে সিকিউর অর্থাৎ নিরাপদে লুকায়। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর ইনসেপারেবল, এখানে ইনসেপারেবল কথার অর্থ হচ্ছে যেটা আলাদা করা যাবে না। দেখো শামুকের খোলস বাদ দিয়ে শামুক কিন্তু বাঁচতে পারে না, তাই সে শামুক আর তার ঘরটা অর্থাৎ তার খোলসটা সেটা কিন্তু ইনসেপারেবল, ঠিক আছে। দ্য স্নেল, যেটা সঠিক উত্তর হবে সেটা দেখবে, বাকি আর বাকিগুলো দেখার দরকার নেই। আর যদি নাও পাও সবগুলো দেখবে কোনটা হয় না, এবং যেটা হয় না সেগুলো বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হবে। দ্য স্নেল লিডস হিজ লাইফ লাইক আ হারমিট, এখানে হারমিট আছে, হারমিটের জায়গায় মঙ্কও থাকতে পারে, সেন্টও থাকতে পারে। তো যাই হোক, এরপরে দেখো এসএকিউ, এসএকিউটা একটু গুছিয়ে লিখতে হবে। হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট ওয়েন সামওয়ান টাচেস ইটস হর্ন, শামুকটা কীভাবে রিয়াকশান দেয় যখন তার শুঁড়ে কেউ স্পর্শ করে? তাহলে দেখো এখানে আছে এই প্যাসেজটা থেকে উত্তরটা হবে, ঠিক আছে, কিন্তু এটা হুবহু যদি বা লেখো তোমরা একের বেশি তো নাম্বার পাবেই না কোনোভাবে। গিভ হার্ট ইজ হর্ন দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সার্চ, হি সিংস ইন হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। এটা গুছিয়ে লিখতে গেলে তোমাদের জন্য আমি লিখে রেখেছি, এটা লিখতে হবে তোমাদের। দ্য স্নেল সেলফ কালেক্টিং পাওয়ার ইজ গ্রেট, দ্য স্নেলস, এখানে অ্যাপোস্ট্রফি দেবে,
শামুকের সেলফ কালেক্টিং পাওয়ার ইজ গ্রেট ইজ সাচ দেওয়া আছে এখানে, ঠিক আছে। দেখো ইজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তাহলে এটা দেবে স্নেল সেলফ কালেক্টিং পাওয়ার ইজ গ্রেট ইফ সামওয়ান টাচেস হিজ হর্নস হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। একই লেখা, একটু ঘুরিয়ে গুছিয়ে লেখাটা। তোমাদের সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আমি অলরেডি ভিডিওটা দিয়ে দেবো যে কীভাবে এসিকিউ লিখতে হয়, পুরো সম্পূর্ণ গাইডটা তোমরা সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে, আমার চ্যানেল ছাড়াও। তো পরেরটা দেখো, পরের প্রশ্নটা কি আছে, হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার? কখন শামুকটা তাড়াতাড়ি খায়? কখন খায়? তোমরা কখন খাও? যখন কোনো বন্ধু বান্ধব দেখবে আসবে, তুমি কোনো ভালো খাবার খাচ্ছ, তখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও নাকি? এরকম করো না অনেকে? তাহলে এটা হবে, দেখো এখান থেকে, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার। এইটা কিন্তু একটু গুছিয়ে লিখতে হবে, কারণ কবিতার লাইনে দেখো অত গুছিয়ে দেওয়া থাকে না। তাহলে এইটা হয়ে যাবে উত্তরটা, দ্য স্নেল ডাজ নট ওয়ান্ট এনিবডি ওয়াইল ইটিং। শামুক যখন খাওয়া দাওয়া করে তখন চায় না কাউকে তার পাশে। ইফ হি মিটস ওয়ান, যখন তার সাথে কেউ একজন দেখা করে, হি অনলি ফিড দ্য ফাস্টার, তখন সে তাড়াতাড়ি খেয়ে নেয়, ঠিক আছে। এইবারে দেখো আনসিন আছে, আনসিনটা তোমরা একটু পড়ে নেবে, আমি আর পড়ে সময় নষ্ট করছি না। এখানে বলেছে দ্য নাম্বার অফ অ্যাস্ট্রোনট টু বি সেন্ট ইন স্পেস আর, কতজনকে পাঠানো হবে? 4, তাহলে 4 জন হবে। পরেরটা দেখো, ইসরো ডেমনস্ট্রেটেড আ কি টেস্ট ইন মান্থ অফ, একটা প্রদর্শনী করেছিল কোন মাসে? অক্টোবর মাসে, এটা হয়ে যাবে। তারপরে দেখো ইন 2024 আর টেস্ট ফ্লাইট উড টেক ইনটু স্পেস ড্যাশ এ ডগ মাঙ্কি রোবট, তাহলে এখানে একটা হিউম্যানয়েড মানে রোবট হবে এটা, ঠিক আছে। স্পেসে কাকে নিয়ে যাবে? রোবটকে। তারপরে দ্য চুজেন অ্যাস্ট্রোনট বিলং টু, এই যে সমস্ত মহাকাশচারীদের নেওয়া হয়েছে তারা কোথা থেকে? এয়ারফোর্স থেকে নেওয়া হয়েছে তাদেরকে। তারপর এটা দেখো, দ্য এস্টিমেটেড কস্ট অফ গগনয়ান ইজ 1 বিলিয়ন রুপিস 90 বিলিয়ন 897 মিলিয়ন পাউন্ডস। এখানে দেখো 897 মিলিয়ন পাউন্ডস, এটাই সঠিক উত্তর। কারণ এখানে দেখো দেওয়া হয়েছে 90 বিলিয়ন, কিন্তু ব্র্যাকেটে দিয়েছে পাউন্ডের চিহ্ন, এইটা হচ্ছে পাউন্ডের চিহ্ন, 897 মিলিয়ন পাউন্ড। তারপরে দেখো, দ্য ওয়ার্ড বায়োমিত্রা স্ট্যান্ডস ফর, বায়োমিত্রা বলতে কি বোঝানো হচ্ছে? স্পেস ফ্রেন্ড, মহাকাশের বন্ধু, এটাই হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। তোমরা প্যাসেজটা পড়লেই পুরো উত্তরটা পেয়ে যাবে কিন্তু। এবারে ট্রু ফলসটা দেখে নাও। আর টেস্ট demonstrated that the crew failed to escape the rocket in case of its malfunction. একটা টেস্টে দেখানো হয়েছে যে ক্রিউরা, যে সমস্ত সদস্যরা তারা মহাকাশ গবেষণায় পাড়ি দেবে, তারা ব্যর্থ হয়েছিল রকেট থেকে বেরোতে, যদি বা সেই রকেটটার কোনো রকম খারাপ হতে সমস্যা ঘটে যায়, ম্যালফাংশন হয়ে যায়, তাহলে সেখান থেকে বেরোতে অসক্ষম হয়েছিল। কিন্তু এটা ভুল, কারণ এটা সক্ষম হয়েছিল। এখানে দেখো, কি টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট ক্রিউ কুড সেফলি এসকেপ, তাহলে এসকেপ করতে পেরেছি, আর ওখানে বলছে ফেল্ড। হ্যাঁ, এটা পুরোটা দিয়ে দেবে ম্যালফাংশন পর্যন্ত, তাহলে এটা ফলস। এরপরেরটা দেখো, দ্য অ্যাস্ট্রোনট হ্যাভ আন্ডারগন স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া। অ্যাস্ট্রোনটগুলো খুবই কঠোর পরিশ্রম করেছে রাশিয়াতে, এটা ট্রু, সত্য হবে। দেখো এখানে দেওয়া আছে দে হ্যাভ আন্ডারগন রিগারাস ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া, তাহলে এটা সঠিক উত্তর। আর সাবরিন স্টেটেন এটা। তারপরে নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ট এ হিউম্যান ইনটু স্পেস বিফোর ইন্ডিয়া, কোনো দেশ ভারতের আগে মানুষকে পাঠায়নি মহাকাশে, তাহলে এটা ভুল। কারণ এখানে দেখো, ইন্ডিয়া উইল বিকাম অনলি দ্য 4th কান্ট্রি, 4th অর্থাৎ এর আগে 3টে দেশ দিয়ে দিয়েছে, সোভিয়েত ইউনিয়ন, ইউএস অ্যান্ড চায়না, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা সাবরিন স্টেটমেন্ট হবে, 3-এর বিয়ের 3-এর দাগেরটা, ঠিক আছে। তাহলে এটা হলো। এরপরে দেখো এসএকিউটা তোমাদেরকে একটু লিখে খাতায় দেখাচ্ছি। হোয়াট আর দ্য এইমস অফ গগনয়ান মিশন, গগনযান মিশনের এইমস, লক্ষ্যটা কী ছিল? এটা যদিও হুবহু আনসিনের এসএকিউ সাধারণত কী হয় দেখো, হুবহু প্যাসেজ থেকে লেখা যায়। দ্য গগনয়ান মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অরবিট, এটা দিয়ে পুরো এই ডেজ পর্যন্ত দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। অথবা আমি এখানে কিন্তু লিখে রেখেছি, দেখো ওই সেম একই লাইন, এটার কোনো রকম চেঞ্জ নেই। তারপরেরটা দেখো, তারপরের প্রশ্নটা দেখো,
নেম দ্য অ্যাস্ট্রোনটস ডেজিগনেটেড ফর দ্য মিশন, মিশনের জন্য যে সমস্ত অ্যাস্ট্রোনট নেওয়া হয়েছিল তাদের নামগুলো। তাহলে এখানে লিখতে হবে দ্য নেমস অফ দ্য ডেজিগনেটেড অ্যাস্ট্রোনট ডিজাইন ফর দ্য নেমস অফ দ্য অ্যাস্ট্রোনট ডেজিগনেটেড ফর এটা অ্যাড করতে হলো, কারণ একটা ভার দিতে হবে অবশ্যই। নাম, অনেকগুলো নামের কথা বলা হচ্ছে, কী কী নাম সেটা একদম এখান থেকে দিয়ে দাও, এখানে দেওয়া আছে। ওয়ার ইন্ট্রোডিউসড অ্যাজ গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ের, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, এটা থেকে শুরু করে পুরো এই শুভাংশু শুক্লা পর্যন্ত পুরোটা দিয়ে দিলে সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে 3 দাগে বলেছে হোয়াট ডিড প্রাইম মিনিস্টার অপাইন অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোনটস, এই যে মহাকাশচারীদের সম্পর্কে প্রধানমন্ত্রীর কি মন্তব্য করলেন। তাহলে এখানে দেখো, এখান থেকে লিখলে কিন্তু হয়ে যাবে। মিস্টার মোদি ডিসক্রাইবড দেম অ্যাজ ইন্ডিয়াস প্রাইড, দে আর নট জাস্ট ফর four names for our four names or four people, they are four powers who will carry the aspirations of 1.4 billion Indians to space। তাহলে এখান থেকে এটা পুরোটা সঠিক উত্তর। এছাড়া এটা এইভাবেও লেখা যায়, দ্য প্রাইম মিনিস্টার মোদি ডিসক্রাইব দেম অ্যাজ, দিয়ে পুরোটা ওই পর্যন্ত স্পেস পর্যন্ত দিলে হয়ে যাবে। এরপরেটা দেখো, হাউ ওয়ার দ্য অ্যাস্ট্রোনট বিং শর্টলিস্টেড ফর দ্য মিশন, মিশনের জন্য কীভাবে তাদেরকে শর্টলিস্ট অর্থাৎ বাছাই করা হলো। তাহলে এটা লিখতে হবে দ্য মেনের জায়গায় দ্য অ্যাস্ট্রোনটস ওয়ার সিলেক্টেড, এখান থেকে শুরু করে পুরো বিফোর বিং শর্টলিস্টেড পর্যন্ত দিলে হয়ে যাবে, বা ডিসপ্লেতে আমি দিয়ে দিলাম, এটা তোমরা দেখে নিতে পারো কীভাবে লেখা আছে। এইবারে দেখো গ্রামার সেকশন থেকে আমরা গ্রামার ভোকাবুলারিতে এখানে দেখো টেন্স আর ভার্বের কম্বিনেশন দেওয়া আছে। উই হোল্ড আওয়ার ওন কালচার, আমাদের নিজের সংস্কৃতিকে আমরা তুলে ধরি। তাহলে কোনো কিছু করা বোঝাতে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট ব্যবহার হয়, তাহলে এটা হোল্ড হবে। ঠিক আছে, আর হোল্ডস কেন নয়, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপর ভার্বের সাথে এস হয়। আর হেল্ডটা হচ্ছে পাস্ট টেন্স, এটা তো হবেই না। ঠিক আছে, এইভাবে তোমাদের বুঝতে হবে কিন্তু। ইন কন্টেম্পট, আনটিল, এটা আমরা গ্রাহ্য করি না, গুরুত্ব দিই না, ঘৃণা করি সোজা কথায়। আনটিল ইট ইজ, যতক্ষণ না পর্যন্ত এটা কারোর দ্বারা কিছু করা হচ্ছে, তাহলে প্যাসিভ ভয়েসে হবে। প্যাসিভ ভয়েস এখানে দেখো দুটো আছে, একটা হচ্ছে প্রেজ আর একটা হচ্ছে হ্যাভ বিন প্রেজড। দেখো এটা যেহেতু সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে এটা কিন্তু সেই একই টেন্সে রাখবো। তাহলে ইজ প্রেজড বাই ফরেন পান্ডিটস অ্যান্ড দেন উই প্রেজ ইট এক্সেসিভলি, এই প্রেজটাও ভার্ব। তাহলে এই একটা ভার্ব এই বাক্যের মধ্যে এসছে, আবার ফের একটা ভার্ব বসবে না, এটা টেক্সটটা ভার্ব। ঠিক আছে, আর টেক্সটটা তো বসবেই না, কারণ এখানে উই এর পরে উই মানে একের থার্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এর পরে কিন্তু এস বাই এস হয় না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস হয়। তাই এটা হবে না, টেক্সও হবে না, তাহলে টেকেনটাও হবে না, তাহলে হবে কি টেকিং। ঠিক আছে, এবারে আর্টিকেল প্রিপোজিশনটা দেখে নিই। স্বামীনাথন ওয়াজ ড্যাশ অ্যাক্ট, স্বামীনাথনকে অ্যাক্ট করার কথা ছিল একটা কমিউনিকেশান রঞ্জন আর মানির মধ্যে। তাহলে একটু গল্প আকারে এটা যদি গুছিয়ে করো, দেখো স্বামীনাথনের কী করার কথা ছিল, ওয়াজ এর পরে টু অ্যাক্ট। ঠিক আছে, অ্যামিজার এরপরে টু বসে কখন, যখন কোনো কিছু করার কথা থাকে তখন এরকম একটা টু বসে। অ্যাজ আ কর্ড, একটা তার, একটা সংযোগ হিসেবে কমিউনিকেশান কাদের মধ্যে, তাহলে এখানে মধ্যে বোঝাতে বিটুইন দিলাম, হ্যাঁ, রজম অ্যান্ড মানি। ঠিক আছে, এরপরে ডু অ্যাজ ডিরেক্টেডের আমরা ভয়েস চেঞ্জটাই চলে যাই। প্রশ্নে আছে কি, দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, তাহলে এটা হয়ে যাবে কি, অবজেক্ট কি আছে, রিসিভ করলো, কি রিসিভ করলো, এ টেলিগ্রাম, তাহলে এ টেলিগ্রাম, ভার্বের সেকেন্ড ফর্মের জন্য ওয়াজ হবে। তাহলে দেখো এ টেলিগ্রাম ওয়াজ রিসিভড, তারপরে এক্সট্রা পার্ট কোনটা পড়েছিল, ফ্রম হার ফ্রেন্ড, তারপর বাই দ্য লেডি। ঠিক আছে, তারপরে
ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, শি আস্কড। সে জিজ্ঞেস করলো তুমি কি একটা বাস্কেট কিনতে চাও। তাহলে দেখো শি আস্কডটা আগে আসবে কারণ রিপোর্টিং ভার্বটা আগে বসে। তাহলে শি আস্কড কমা তুলে কিন্তু জিজ্ঞাসা তুলে তোমরা বসাবে ইফ, কারণ এখানে WH ওয়ার্ড নেই আর এটা জিজ্ঞাসা চিহ্ন থাকলে ইফ বসাতে হয়। শি আস্কড ইফ, এই ইউটাকে সে বলল তুমি কি, তুমিটা কে, তুমিটা এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, কেউ না বুঝতে পারলে আমি ধরে নেবে। তাহলে কাকে বললো, আমাকে। তাহলে আমাকে মানে আই, তাহলে আই ওয়ান্টটা ওয়ান্টেড হয়ে যাবে ইফ আই ওয়ান্টেড টু বাই বাস্কেট। তাহলে এইভাবে লিখে দেবে শি আস্কড ইফ আই ওয়ান্টেড টু বাই আ বাস্কেট। তারপরেরটা কী আছে, হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া। হরিদ্বার মানে তীর্থযাত্রীদের জন্য একটা পবিত্র জায়গা, পবিত্র জায়গাদের মধ্যে একটা। তাহলে এখানে এটা ভেরিফিউ দিয়ে করতে হবে। ভেরিফিউ দিয়ে কখন করবে, যখন ওয়ান অফ দা বলবে, ওয়ান অফ দা বললে ভেরিফিউ হবে। আর যদি বা শুধু দা থাকে তাহলে কিন্তু ভেরিফিউ বসে না, তখন নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি করতে হয়। তাহলে ভেরিফিউ পিলগ্রিমেজ সাইটস আর ওদের ভেরিফিউ দেবো। তারপরে কোনটার কথা বলা হচ্ছে, হরিদ্বারটা কি, একটা পিলগ্রিমেজ সাইট, ঠিক আছে। এই যে জিনিসটার কথা বলবো সেটা কি সেটা বোঝা যাবে, তার জাতিটা কি, পিলগ্রিমেজ সাইট। তারপরে ভার্বটা যা আছে তাই দেবো। আর পজিটিভ ডিগ্রিতে দুবার অ্যাজ বসবে দুদিকে, মাঝখানে পজিটিভ ফর্মটা বসবে, বসে যে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে শেষে বসে গেল। এরপরে ফ্রেজাল ভার্বটা দেখো, প্রথমেরটা হবে ফল আউট। কোয়ারেল মানে হচ্ছে ফল আউট, তোমরা দেখে নাও। কোয়ারেল মানে হচ্ছে ফল আউট। তারপর রিজেক্টেড মানে টার্ন ডাউন, এখানে ইডি করা হয়েছে কারণ এখানে রিজেক্টেড ইডি আছে, তাই এখানে ভার্বের ওর সেকেন্ড ফর্ম করতে হয়েছে। তারপরে গেভ ইন, এটা কেন করলাম, কারণ এখানে সারেন্ডার দেওয়া আছে। সারেন্ডার মানে এটা হবে গিভ ইন, কিন্তু গিভের থার্ড ফর্ম যে সেকেন্ড ফর্ম যেহেতু গেভ, তাই এখানে সারেন্ডারের জায়গায় গেভ ইন দেওয়া হলো। এরপরে 6 এটা অরবিট হবে। অরবিট অর্থাৎ এখানে বলেছে যে দ্য পাথ থ্রু হুইচ সেলেস্টিয়াল বডি অর অ্যান অবজেক্ট মুভ অ্যারাউন্ড এ স্টার অর প্ল্যানেট, একটা কোনো নক্ষত্র বা তারার চারপাশে ঘোরার একটা কক্ষপথকে সেটাকে অরবিট বলে, ঠিক আছে। তারপর ভ্যালিয়েন্ট আছে, এর উত্তর প্রশ্নটা কী ছিল, প্রশ্নটা তোমাদের ছিল এখানে কারেজাস মানে যাদের খুবই উৎসাহিত, যারা উৎসাহিত আছে তাদের ভ্যালিয়েন্ট। তারপরে কোনো কিছু প্রদর্শন করা, ডেমনস্ট্রেটেড। আর এখানে বলেছে অ্যান অটোমেশন দ্যাট রিজেম্বলস আ হিউম্যান বিং, যেটা আছে মানুষের মতো দেখতে একটা অটোমেশন, সেটা মানুষ নয়, তাহলে সেটা হয়ে যাবে হিউম্যানয়েড, ঠিক আছে। তো এই ছিল এই পর্যন্ত। এবারে রাইটিংয়ের জন্য আমি ডিসপ্লেতে তোমাদের দিয়ে দেবো, ডিসপ্লেতে তোমরা এরপরে শো হচ্ছে, তোমরা দেখে নাও রাইটিংগুলো, কারণ প্রত্যেকটা রাইটিং বলে বলে কিন্তু সম্ভব নয়, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পেজ নম্বর 1992 পরের